হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মূলত একটা বই নিয়ে আলোচনা করব, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। দেখতে পাচ্ছেন বইটা খুবই ছোট একটা বই, অস্টিন ক্লেয়নের এই বইটা আমার রিসেন্টলি পড়া ওয়ান অফ দ্য বেস্ট বুক। মজার বিষয় হলো এই বইটা যদি আপনি মনে করেন যে আমি 2 ঘন্টায় পড়ে শেষ করবো, অ্যাকচুয়ালি 2 ঘন্টা পড়ে শেষ করা সম্ভব, কারণ বইটার বেশিরভাগ পৃষ্ঠায় এত বড় বড় করে কিছু টেক্সট দেওয়া আছে যে বইয়ের অর্ধেকটা আপনি ধরে নিতে পারেন নাই। এটা কিছু গ্রাফিক্স, কিছু বড় কথা দিয়ে বইটা বানানো। বইটা আসলে কিসের উপর? বইটা ক্রিয়েটিভিটির উপরে। আপনি কি ভাবছেন যে কোনো একটা ক্রিয়েটিভ কাজ শুরু করবেন, কিন্তু আপনার হয়তো সে পরিমাণ ট্যালেন্ট নেই। আপনি কি এটা নিয়ে বোধার যে বাকি মানুষ কি ভাববে, বা আপনি কি এটা নিয়ে ভাবছেন যে যা আপনি বানাবেন সেটা দেখে মানুষ হাসাহাসি তো করবে না? এই বইটা তাহলে আপনার জন্য। মূলত উনি বইটাতে এক্সপ্লেন করেছে কিভাবে মানুষজন ট্যালেন্ট অবশ্যই হয়তো থাকে, বা ট্যালেন্ট ছাড়াও কিভাবে তার নিজের বিভিন্ন প্র্যাকটিস, নিজের চেষ্টা দিয়ে ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারে। মানে বইটার নাম হচ্ছে প্রথম চ্যাপ্টারটা স্টিল লাইক অ্যান আর্টিস্ট। এখানে মূলত কি বলেছে, স্টিল লাইক অ্যান আর্টিস্টে মূলত বোঝাচ্ছে যে হ্যাঁ, আপনি একটা ক্রিয়েটিভ মানুষ, হয়তো ধরেন আপনি গান বানাবেন, আপনি খুব ভালো গান বানাতে, এখন আপনি প্রথম গানটা আপনার পছন্দ মতো গান বানাতে পারছেন, কিন্তু আপনি চেষ্টা করেন যে হ্যাঁ, আগের একটা কোনো গায়ক যে ফেমাস তার মতো করে একটা কিছু বানানোর জন্য। তাতে কি হবে, লোকের আপনার প্রতি গ্রহণযোগ্যতাটা বাড়বে। যেমন ধরেন আমাদের সকলের জনপ্রিয় দুজন গায়ক রয়েছে, আয়ুব বাচ্চু এবং জেমস। তারা দুজনেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছে তারা তাদের আগের জেনারেশনের গান যে গাইতো, তার মানে আজম খান, তার গানটাকে তারা কপি করার চেষ্টা করে। কেন? কারণ তার গানের গ্রহণযোগ্যতা বেশি ছিল। কপি করা খারাপ না যদি এটা আপনি তাকে মানে কি বলবো ভালো ওয়েতে কপি করেন। যেমন কপি করার কিছু ওয়ে আছে, যেমন আপনি কি করলেন, আপনি একটা তার ডিরেক্ট যা সুর ছিল তাই আপনি সরাসরি নিয়ে নিলেন, অথচ তাকে কোনো ক্রেডিট দিলেন না, তাকে কোনো সত্ত্বাধিকার দিলেন না। তাইলে এসব ক্ষেত্রে এটা খারাপ। কিন্তু আপনি সেটা নিচ্ছেন, আপনি সেটা স্বীকার করেন, অথবা আপনি আপনার যেটা মনে হয় যে হ্যাঁ ওখান থেকে একটু ইমপ্রুভমেন্ট হলে ভালো হতো, আপনি সেভাবে বানান। দ্বিতীয় শিক্ষা যেটা আসে আমাদের, দ্বিতীয় শিক্ষাটা হলো রাইট দ্য বুক দ্যাট ইউ ওয়ান্ট টু রিড। এর মানে কি, ধরেন আমি সে আগের উদাহরণটাই থাকি, গান। আপনি গান শুনতে পছন্দ করেন, আপনি গান গাইতে পছন্দ করেন, আপনি গান কম্পোজ করতে পছন্দ করেন, আপনি গান বানাতে পছন্দ করেন। এখন আমার প্রশ্ন হলো যে আপনি কোন গানটা বানাবেন? আপনি সেই গানটাই বানান যে গানটা আপনি শুনতে চান। আপনার হয়তো একটা নির্দিষ্ট জনরা আছে বা একটা নির্দিষ্ট পরিবেশ আছে যেই ধরনের গান আপনি শুনতে চান, আপনি সেই ধরনের গান বানান। আপনি সেটাই বানানোর চেষ্টা করেন যেটা আপনার কাছে সুন্দর লাগবে। 3 নম্বর পয়েন্ট হলো গার্বেজ ইন গার্বেজ আউট। এই পয়েন্টটা আমি মূলত সবার জন্য বলি, আমি এটা নিয়ে আমাদের শর্টেও কথা বলেছি। গার্বেজ ইন গার্বেজ আউট বলতে বোঝানো হয়, ধরেন আপনি ভালো গান শুনতে আপনি বানাতে চান, কিন্তু আপনি কি করছেন, আপনি একটা নাম ছাড়া একটা কি বলবো যে এমন কিছু, আমি নাম বলছি না, আপনারা অলরেডি বুঝে গেছেন কাদের কথা বলছি, এরকম কিছু গায়কের যাচ্ছে তাই মার্কা কিছু গান আপনি সারাদিন শুনছেন, আপনার মাথায় সারাদিন ওই গানগুলোই ঘুরছে। তাহলে কি আপনি আসলে একটা ভালো গান কম্পোজ করতে পারবেন? খুব সম্ভব না। আপনি যে কোনো গায়কের যে কোনো একটা ইন্টারভিউ দেখেন, তারা বিগত ভালো ভালো গায়কের বিভিন্ন ভালো ভালো গান লাইন বাই লাইন মুখস্থ বলতে পারে, তার সুর বলতে পারে, সেগুলো গাইতে পারে। কেন? কারণ তারা ভালো ভালো গান প্র্যাকটিস করেছে, ভালো ভালো গান শুনেছে, যার ফলে তারা ভালো গানটা গাইতে পারছে। তা আপনি যদি গার্বেজ আপনার ভেতরে ইনপুট করেন, আপনার গার্বেজে আউটপুট হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো নাথিং কামস আউট অফ দ্য সোলি অন দ্য হেড ইজ গোয়িং টু বি গুড। এর মানে কি দাঁড়ায়, আপনি ধরেন ভাবছেন যে আমি একটা কিছু চিন্তা করছি এবং এটা এরকম হবে, এটাই বেস্ট হবে। এটা যদি আপনি ভাবেন, এটা আমরা ক্রিয়েটিভিটি যখন কোনো একটা কাজে থাকে, যেমন আমি তো গান গাওয়ার কথা বলছি, এটা হতে পারে আপনার রোবট বানানো, এটা হতে পারে আপনার ছবি আঁকা, এটা হতে পারে আপনার লেখা, আপনি যে পরীক্ষা খাতায় উত্তর দেন সেটাও আপনার ক্রিয়েটিভিটি হতে পারে। এটা যেটা শুধুমাত্র আপনার মাথাতে আসছে সেটা খুব ভালো রেজাল্ট আপনাকে দিবে না। এটার কারণটা কি? এটার কারণ হলো আপনি যে কাজটাই করেন সেটা শুধু মাথায় কল্পনা না, সেটা একটা রিয়েল লাইফ এক্সিকিউশন আছে। সেই রিয়েল লাইফ এক্সিকিউশনটা যখন আপনার পারফেক্ট হবে, তখনই আপনি একটা ভালো ফলাফল পাবেন। আপনি মাথায় বসে খুব সুন্দর একটা সুর আপনি কল্পনা করছেন, কিন্তু রিয়েল লাইফে আপনি সেই সুরটাকে কম্পোজ করে আনতে পারলেন না, অবশ্যই সেই সুরটা সুন্দর হবে না। 5 নম্বর পয়েন্ট, জিওগ্রাফি এখন আমাদের আর কোনো বাধা নেই। আপনি একটা গান বানাতে পারেন, আপনার এলাকার লোক পছন্দ না করতে পারে, ইভেন আপনার দেশের লোকও পছন্দ না করতে পারে, হতে পারে বাকি বিশ্বের অন্য কোনো জায়গায় আপনার সেই গানটা পছন্দ হতে পারে। আপনি ব্লগার, আপনি ব্লগ লেখেন, আপনার সেই ব্লগ হতে পারে যে আপনার কাছে আশেপাশের মানুষজন পড়ে না, অন্য দেশে পড়বে। তাই বর্ডার নাই, সেটা মাথায় রেখে আপনি যে কোনো টাইপের, যে কোনো নির্দিষ্ট ডেমোগ্রাফির মানুষের জন্যই বর্তমানে যে কোনো ক্রিয়েটিভ জিনিস বানাতে পারেন। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, বি পোলাইট। এটা এই বইয়ের 6 নম্বর পয়েন্ট। আপনাকে মাথায় রাখতে হবে, যেমন দেখবেন যে অনেক ভালো ভালো ইউটিউবার বা ভালো ভালো সেলিব্রিটি, তার বিহেভিয়ারের কারণে, তার হয়তো কোনো একটা বাজে কমেন্ট, বাজে আচরণ, এর জন্য বর্তমানে তার
জনপ্রিয়তাটা অনেক হারিয়ে গেছে। এরকম অনেক উদাহরণ রয়েছে এবং পৃথিবীটা অনেক ছোট হয়ে দাঁড়িয়েছে এখন। তাই আপনাকে চেষ্টা করতে হবে সবার সাথে পোলাইট থাকার জন্য। নাম্বার 7, ক্রিয়েটিভিটি ইজ সাবট্রাকশন। ক্রিয়েটিভিটি ইজ সাবট্রাকশন বলতে কী বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আপনি হয়তো গান গাইতে পছন্দ করেন। আমি উদাহরণটা গান দিয়ে পুরোটা দিচ্ছি। এখন আপনি গান গাইতে পছন্দ করেন, আপনার তখন মনে হলো যে একটু বাজারে যেয়ে একটু কেনাকাটাও করে আসি, একটু ঘুরেও আসি। আপনি হ্যাঁ, ক্রিয়েটিভিটির জন্য কিছুটা বিশ্রাম, এগুলো নিয়ে আমি কথা বলছি না। আপনার অনেক ধরনের ডিস্ট্রাকশন থাকবে, আপনার ওই ডিস্ট্রাকশনগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। আপনি কিছু থেকে সাবট্রাকশন করে রাখলেই তখন আপনি অ্যাকচুয়ালি আপনার ক্রিয়েটিভিটিতে বেশি ফোকাস দিতে পারবেন। এই 7টা পয়েন্ট মোটামুটি আপনি যদি মাথায় রাখতে পারেন, আশা করি আপনার ক্রিয়েটিভিটি অনেক বৃদ্ধি পাবে। এছাড়াও আপনার যদি মনে হয়, আপনি অবশ্যই এই ছোটো বইটা মিল খেতে পাবেন, অনলাইনে অর্ডার করতে পারেন। এরকম আরও অনেকগুলো বইয়ের রিভিউ আসতেছে। যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার বন্ধুবান্ধব পরিবারের কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন। এবং আমাদের পরবর্তী এরকম অনেকগুলো ভালো ভালো বইয়ের রিভিউ আসছে। আপনার যদি নির্দিষ্ট কোনো বই থাকে যেটার আপনি রিভিউ চাচ্ছেন বা যেটা সামারি চাচ্ছেন, এই ভিডিওর লিঙ্কে আপনি কমেন্ট করে দিন। আশা করি আপনার বইটাও আমরা রিভিউ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।